রিসেন্টলি আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে আমার অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ডের লিমিট আপগ্রেডের অফার কিন্তু দেওয়া হয়েছে। এই নিয়ে এই আইসিআইসিআই ব্যাংকের অ্যামাজন পে ক্রেডিট কার্ড নেওয়ার 1 বছরের মধ্যেই এই ক্রেডিট কার্ডে আমাকে 2বার ক্রেডিট কার্ড লিমিট আপগ্রেড করা অফার দেওয়া হয়েছে। যখন আমি ক্রেডিট কার্ডটা প্রথমবার নিই তখন এই ক্রেডিট কার্ডের লিমিট ছিল 50,000 টাকা। পরে ক্রেডিট কার্ডের লিমিট আপগ্রেডের অফার আসার পর এই ক্রেডিট কার্ডের লিমিট হয়ে দাঁড়ায় 80,000 টাকা। আবারও কয়েকদিন আগে আমাকে ফ্রি লিমিট আপগ্রেডেশন অফার দেয় আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে। তো কত টাকার লিমিট আমাকে অফার করা হয়েছে এবার, এবং যদি আপনার ক্রেডিট কার্ডে লিমিট আপগ্রেডের অফার এসে থাকে তাহলে আপনার নতুন লিমিটটা কীভাবে ক্লেম করবেন আইসিআইসিআই ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমে, আর তার সাথে আপনারা কীভাবে একটা নতুন আইসিআইসিআই ব্যাংকের অ্যামাজন পে ক্রেডিট কার্ড নিতে পারেন, এবং যদি আপনার কাছে একটা এক্সিস্টিং ক্রেডিট কার্ড থাকে তাহলে তার লিমিট কীভাবে বাড়াবেন, এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে আমাকে একটা SMS সেন্ড করা হয়েছে, এবং যেই SMS-এর মাধ্যমে আমাকে অ্যালার্ট করা হয়েছে যে আমার আইসিআইসিআই ব্যাংক অ্যামাজন পে ক্রেডিট কার্ডের যে লিমিট আপগ্রেড অফার সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো এবার যদি আপনার যে নতুন লিমিটটা অফার করা হয়েছে সেই লিমিটটা যদি আপনারা ক্লেম করতে চান তাহলে আপনার তার জন্য কী করতে হবে, সর্বপ্রথম আইসিআইসিআই ব্যাংকের যে মোবাইল সেই মোবাইল অ্যাপ্লিকেশন আপনার এখানে ওপেন করে নিতে হবে। মোবাইল ওপেন করে নেওয়ার পর আপনার এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করলে আপনাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখানে মাই কার্ডস যে অপশান আছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে মাই কার্ড সেকশনে ক্লিক করছি। মাই কার্ড সেকশনে ক্লিক করে আপনার সামনে এই টাইপের একটা অপশান খুলে যাবে। ওগুলো দেখে আপনি যে সমস্ত ক্রেডিট কার্ডগুলো আপনাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে আছে সমস্ত ক্রেডিট কার্ড এখানে দেখানো হবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমাকে এখানে অ্যামাজন পে ক্রেডিট কার্ডটা দেখানো হচ্ছে। তো আপনাদের যে ক্রেডিট কার্ডটা দেখানো সেই ক্রেডিট কার্ডের নাম্বারের উপর একবার ক্লিক করতে হয়। তো আমি এখানে ক্রেডিট কার্ডের উপর একবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখানে দেখবেন আপনার ক্রেডিট কার্ডের টোটাল লিমিট সেখানে দেখানো হবে, আর তার পাশে তেমন একটা ম্যানেজ লিমিট বলে একটা অপশান আছে। তো আপনাদের এখানে ম্যানেজ লিমিট অপশানে ক্লিক করতে হবে। ম্যানেজ লিমিট অপশানে ক্লিক করে আপনি দেখতে পারবেন এখানে আপনার যে ক্রেডিট কার্ডের বর্তমান লিমিট, কারেন্ট ক্রেডিট লিমিট সেটা দেখানো হবে, এবং যদি আপনার ক্রেডিট কার্ড আপগ্রেড অফার এসে থাকেন তাহলে যে অফার ক্রেডিট লিমিট সেটা কিন্তু এখানে দেখানো হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে বর্তমান ক্রেডিট লিমিট সেটা হচ্ছে 80,000 টাকা, আর আমাকে যে নতুন ক্রেডিট লিমিটটা অফার করা হয়েছে সেটা করা হয়েছে 1 লাখ টাকা। তারপর আপনার নর্মালি কী করতে হবে, ক্রেডিট লিমিটটাকে ক্লেম করার জন্য নিচের দিকে তেমন একটা লাইন দেওয়া আছে, সেট নিউ ক্রেডিট লিমিট। তো সেই লাইনটাকে আপনি স্ক্রল করে একদম ফুল করে দিতে হবে আপনি যতটা লিমিট নিতে চান। তো আমি এখানে আমার বর্তমান ক্রেডিট লিমিট 80,000 টাকা, আপনার চাইলে এখান থেকে 80 থেকে 81,000, 82,000 বা ইচ্ছে খুশি আপনার লিমিটও ক্লেম করতে পারেন। তো আমি এখানে ম্যাক্সিমাম লিমিট ক্লেম করবো, তার জন্য আমি এই যে লাইনটা আছে এটাকে ড্র্যাগ করে আমি এখানে 1 লাখ করে দিচ্ছি। তারপরে নর্মালি আপনি এখানে কী করতে হবে, তারপরে নর্মালি আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে আপনার সামনে এটা একটা ইন্টারফেস দেখানো হবে, যেখানে দেখানো হবে যে আপনার ক্রেডিট কার্ডের যে বর্তমান লিমিট সেটা কত ছিল এবং নতুন ক্রেডিট লিমিট কত হতে চলেছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। যেমন এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার যে কারেন্ট ক্রেডিট লিমিট এবং কারেন্ট যে স্পেন্ড লিমিট সেটা হচ্ছে 80,000 টাকা, আর আমার যে নতুন লিমিট হতে চলেছে সেটা হতে চলেছে 1 লাখ টাকা। তারপর নিচে দিকে যে কনফার্মেশন আছে সেই কনফার্মেশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করলে আপনি এখানে কিছুক্ষণ লোড হবে এবং সাকসেসফুলি আপনি যে নতুন ক্রেডিট লিমিট সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই সেম প্রসেস ফলো করে আপনার খুব সহজেই আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডের যে ক্রেডিট লিমিট সেটা কিন্তু আপনারা বাড়াতে পারবেন, এবং যখনই আপনার ক্রেডিট কার্ডের লিমিট আপগ্রেডেশন অফারটা আপনার অ্যাকসেপ্ট করে নেবেন ইনস্ট্যান্টলি আপনার ক্রেডিট কার্ড লিমিট সেটা কিন্তু বেড়ে যাবে। যেমনটা এখানে আমি গো ব্যাক অপশানে ক্লিক করছি। গো ব্যাক অপশানে ক্লিক করে দেখবেন আমাদের যে ক্রেডিট লিমিট সেটা কিন্তু ইনস্ট্যান্ট এখানে 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে। তো এই সেম প্রসেস ফলো করে আপনার খুব সহজেই আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডের যে ক্রেডিট লিমিট যে আপগ্রেড অফার থাকে তো সেই অফারটাকে আপনি কিন্তু খুব সহজেই ক্লেম করতে পারবেন। এবার বিষয়টা হচ্ছে যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থেকে থাকে এবং সেই ক্রেডিট কার্ডে যদি লিমিট আপগ্রেডের অফার না এসে থাকে তাহলে আপনারা কীভাবে ক্রেডিট কার্ডের লিমিট আপগ্রেডের অফার নিতে পারেন। তো ক্রেডিট কার্ড লিমিট আপগ্রেড করার অফার নিতে হলে আপনার ক্রেডিট কার্ডটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। ক্রেডিট কার্ডের যে টোটাল লিমিট তার 30% আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও রাখতে হবে। এক কথায় যদি আপনার ক্রেডিট কার্ডের লিমিট 1 লাখ টাকা হয় তাহলে আপনি সবসময় চেষ্টা করতে হবে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে ম্যাক্সিমাম 30,000 টাকা খরচ করা, তাহলে আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও সেটা 30%-এর নিচে থাকবে এবং আপনার যে ক্রেডিট স্কোর সেটাও ভালো থাকবে। আর যখনই আপনাদের ক্রেডিট কার্ডের ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও 30-এর কম রাখবেন এবং টাইমলি আপনার ক্রেডিট কার্ডে যখনই আপনার বিল পেমেন্ট করবেন তখন ব্যাংকের নজরে একটা ভালো কাস্টমার হিসেবে আপনি রিফ্লেক্ট হবেন এবং আপনার যে ক্রেডিট লিমিট সেটা কিন্তু ব্যাংক সময়ের সাথে বাড়াতে থাকবে। 1 বছরে আমাকে আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে 2বার ক্রেডিট কার্ড লিমিট আপগ্রেড করার অফার দেওয়া হয়েছে। প্রথমে আমাকে 50 থেকে 80,000 অফার দেওয়া হয় এবং 80,000 থেকে এবার 1 লাখের অফার দেওয়া হয়েছে।
রিসেন্টলি এইচডিএফসি ব্যাংকের তরফ থেকেও কিন্তু আমার যে ফ্রিডম প্লাস ক্রেডিট কার্ড ছিল সেটাকে লাইফ টাইম ফ্রি অফ আপগ্রেড করা হয়েছে মিলিনিয়ার ক্রেডিট কার্ডে। তার ব্যাপারে চ্যানেলে আমি একটা ভিডিও পাচ্ছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। ক্রেডিট কার্ড লিমিট বাড়ানোর সবথেকে সহজ উপায় হলো ক্রেডিট কার্ডটাকে সঠিকভাবে ব্যবহার করা। যদি আপনি আপনার ক্রেডিট কার্ডকে সঠিকভাবে ব্যবহার করতে থাকেন তাহলে দেখবেন 6 থেকে 8 মাসের মধ্যে আপনার ক্রেডিট কার্ড লিমিট বাড়ানো কিন্তু অফার দিয়ে দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে। যদি আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যদি কোনো ক্রেডিট কার্ড না পান তাহলে আপনারা একটা ফিক্সড ডিপোজিট এগেনস্টে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে পারেন। আমি আপনারা সাজেস্ট করবো আপনারা যদি ফিক্সড ডিপোজিট এগেনস্টে কোনো ক্রেডিট কার্ড নিতে চান তাহলে আপনারা প্রাইভেট ব্যাংক যেমন হচ্ছে এক্সিস ব্যাংক, আইসিআইসিআই অথবা কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এই সমস্ত ব্যাংকের একটা ক্রেডিট কার্ড নিয়ে নিতে পারেন ফিক্সড ডিপোজিট এগেনস্টে। সেই ক্রেডিট কার্ডটা যখন আপনারা ভালোভাবে ব্যবহার করবেন ক্রেডিট স্কোর তৈরি হয়ে যাবে, তারপরে দেখবেন অটোমেটিক অন্য ব্যাংকের তরফে আপনাকে কিন্তু ক্রেডিট কার্ডের অফার দেওয়া হবে। আমার ফার্স্ট ক্রেডিট কার্ডটা ছিল মাইজোন ক্রেডিট কার্ড, যেটা একটা ফিক্সড ডিপোজিটের এগেনস্টে ক্রেডিট কার্ড নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময় আমাকে এক্সিস ব্যাংকের ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড অফার করা হয়, এইচডিএফসি ব্যাংকের ফ্রিডম প্লাস ক্রেডিট কার্ড অফার করা হয়, অ্যামাজন ব্যাংকের আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড অফার করা হয় এবং তার সাথে আজকের দিনে বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ডের অফার আমাকে দিয়ে থাকে, কিন্তু আমি নিই না যেহেতু আমার দরকার হয় না। এমনটা নয় যে ব্যাংক আপনার ক্রেডিট কার্ড অফার দেবে আপনি নিতেই থাকবেন, এটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়, যেহেতু ক্রেডিট কার্ড নিলে ম্যানেজ করতে হয় কার্ডকে। আর আমার ম্যাক্সিমাম ট্রানজেকশন হয় ফ্লিপকার্টে, অ্যামাজনে, তার কারণে আমার এই দুটো ক্রেডিট কার্ডের মাধ্যমে আমার ম্যাক্সিমাম যে ট্রানজেকশন সেটা কিন্তু কভার হয়ে যায়। আর তাছাড়াও যেহেতু আমাকে এখন মিলিয়নার ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে, সেই ক্রেডিট কার্ডে অনেক প্ল্যাটফর্মে আমাকে 5% আনলিমিটেড ক্যাশব্যাক দেওয়া হবে, তার কারণে সেই কার্ডটাও আমার জন্য খুব একটা ভালো কার্ড হয়ে এসেছে, তার কারণে আমি সেটা কিন্তু আপগ্রেড করেছি। তো আমি আপনার এটাই বলবো, যদি আপনি ক্রেডিট কার্ড আপনার একটা নিতে চান এবং ক্রেডিট কার্ড যদি আপনার অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে আপনার ফিক্সড ডিপোজিট এগেনস্টে ক্রেডিট কার্ড নিয়ে নিতে পারেন এবং পরবর্তী সময় যখন আপনার একটা নর্মাল আনসিকিউর ক্রেডিট কার্ড পেয়ে যাবেন তখন কিন্তু আপনার যে সিকিউর ক্রেডিট কার্ড একটা ফিক্সড ডিপোজিটের যে এগেনস্টে যে ক্রেডিট কার্ড ছিল সেটা আপনার কিন্তু পরবর্তী সময় বন্ধ করে দিতে পারেন। তো এই প্রসেসগুলো ফলো করে আপনারা একটা ক্রেডিট কার্ড আপনারা নিয়ে নিতে পারেন খুব সহজেই। আর আশা করি আজকের ভিডিও আপনি ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি আজকের ভিডিও আপনি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই বেল আইকনে সেটা প্রেস করবেন। সবাইকে ধন্যবাদ, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকবেন।